আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি গাবতলী গরুর হাটে এবং সাথে আছে আমাদের আকরাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আজকে হলো 5/2/2026 রোজ বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে কীরকম বেচাকিনি হাটের এবং আকরাম ভাই কেমন গরু কিনে সেটাই মূলত আসলে দেখবো। এই যে গরুর দাম দর চলতেছিল কিন্তু কি হলো না, এই গানের সাউন্ড কিন্তু বাইরে গেছে। তো এই যে আকরাম ভাই ভালো না আমার টাকা ভিড়ে না ভালো না আমার টাকা ভিড়ে না, তো কেমনে কারবার হইব রে ভাই? টাকা না ফিরলে তো আসলে মিলিয়ে তো হবে না। এই ভাই তো সেই ভাই নাকি যে সমাধান করে দিয়েছিল না? মঞ্জু ভাই গরু সমাধান করে দিয়েছিল। এই ভাই সেই ভাই। হ্যাঁ, আচ্ছা, সেই হাসপাতালে ভর্তি করে দিয়েছেন। সিজার করা লাগবে না, নরমাল ডেলিভারি হয়ে গেছে। আমার দাম 103। বুঝ কত বললো? 900 টাকা কেজি। 900 টাকা পড়বো। নিলা 850 টাকা কিনে নিলা খানের পোলারা। 99,000 টাকা দাম দেবে বা? কত? 99। 99। 85,000 টাকা দিতে পারি। ভালো তো। হ্যাঁ, এক খবরে 4,000 কমছে কিন্তু। হ্যাঁ, এক গাড়ি কম দেবে না? না অল্প কিছু দাও। আলহামদুলিল্লাহ এটাই দিব। আর অল্প কিছু দাও মহাজন। মহাজন অল্প কিছু দাও। 85,000 দাম দেওয়া হইলো এই গরুটা। উনি 99,000 টাকা বলে দিল কিন্তু হলো না 85,000-এ। কেমন গোছ হবে এটা? 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি। আচ্ছা, যাক, মোটামুটি একটু ধারণা নিলাম 3 মণ 10 কেজির। আজকে তো একের পর এক মিস ফিলিং হয়ে যাচ্ছে, বুঝতেছি না। তো দেখা যাক। এই আমাদের মঞ্জু ভাইয়ের এখানে আসছে, দেখা যায়। টিভি দিও, টিভি দিবা। টিভি দিবা? হ্যাঁ। কি টিভি? টিভি দিন শেষ হয়ে গেছে। এলইডি আছে, টিভি দিন শেষ হয়ে গেছে। নরম আর টাইট বুঝো না? ও টিভি, ওই কথা কইছে। হ্যাঁ। টিভি দিবা, টিভি আমরা এলইডি সিম মায়া আছে। কয়টা দিব? একবারে। হ্যাঁ, হ্যাঁ, দাম চাইলে 90-92 আমি সকল 86,000 টাকা দাও। দাঁড়াও, 1 ফুটটা হতে পারবো না। একদম আর 86,000 করতে পারবো না। কত টাকা দিবে? ওদের ভাওতাবাদি আর তো না। কত দিবে? না রে ভাই, কত দিবে? গোস হলে 90 কেজি, দাম চাই 90 কেজি আর 100 কেজি দাম টাকা নিম না। এই ইউটিউবে চ্যালেঞ্জ করে দিলাম 100 কেজি টাকা নিম না। চ্যালেঞ্জ করে দাও। জুতার বাড়ি খাইবা আবার। টাকা নিম না। বুধাবাদী মানুষের জুতার বাড়ি খাওয়া না। টাকা নিবে না 100 কেজি। এই দাও মঞ্জু ভাই কি এই যে এটা তুমি দাও। নেলদের মধ্যে বসে ঠিক আছে। গরু কিছু বলে ভাই? আমাকে নাও, আমাকে নাও। নাকি নাকি 100 কেজি হবো, 100 কেজি আমাকে নাও আর দোকানদারি করে কান্দাকান্দি করো। এটা না এটা কত? এটা কত? হ্যাঁ, এটা দাও কত? একবারে কও। দাও দাও। কোন শালি বিচার নাই? কত? 40 মিটার নাই। কত? তুমি দাও। কত দাম? কত বুঝলাম দাও। দাম আগে কও। 86,000। 86,000। এটা 87,000। 87,500। হ্যাঁ 87,500। এটা একবারে কত? হ্যাঁ, একবারে কত? তো 500 টাকা কম দে দাও। 8,000। হ্যাঁ, 8,000। 8,000 কারে কর। 2 কম আছি। এখন তো কম করলেন না, আপনারা কোন বিচার করেন? কোন বিচারটা কম করেন? কি কম কইছে? 50 টাকা জরিমানা করা কেমন এখন? মাত্র 50 টাকা ভাই। 50 টাকা জরিমানা করলে 50 টাকা জরিমানা করা কেমন? 50,000। হ্যাঁ। তাই কম আছি বলেছে। কত দিছস? 2 কম আছি বলে দিয়েছে রে। মঞ্জু ভাই কি খবর? কও দাম এটা 87,000 কই দিছি। কই হাইজলামি দাম করি ছোট করে দাম কও। হ্যাঁ, টেওটা লাগবে না, ছোট করে দাম কই দাও। দাও টাকা কত দিবে? 2 কম আছি মাত্র ঢুকলাম। দেখছো ফিলিং হয়ে যায় খালি। দাম বেশি। বাজার ছড়া। আজকে আমার 5,000 লস হয়েছে 2 টাকা। 5,000 লস হয়েছে। এই যে 2 কম আছে এই গরু। করতে 3টা যে লাভ হয়েছে। 2 গরুতে আলহামদুলিল্লাহ 3,000 লাভ। আর আমি 3,000 লাভ হইছে। 5,000 লস হয়েছে। আপনার 5,000 লস। 5,000 লস হয়েছে। আচ্ছা, এই যে আজকের ভিডিও ইয়ে করে রাখি। না না, সবরাতে কি অবস্থা? আমরা সবরাতের দিন তো আমার প্রায় 20,000 টাকার মতো লস হয়েছে। হ্যাঁ হ্যাঁ বলেন। 20,000। আচ্ছা, এতে তো কিনা নিছি 800 টাকা কেজি গো। ওদের কসম যদি 50 টাকা যদি না বাড়াইতাম, আমাদের 800 উপরে কিনা পড়ে গেছে, নিয়ে গেছে। সবারই আমি অবস্থা টাকা খারাপ। দিতাম, আমি দেখতে পারতাম উল্টা ধরা খাইতাম। আচ্ছা, এই যে মামুন ভাই কালকে 2 টাকা দাম দিছে। খরচের টাকা উঠছেন, যাই মামুন ভাই দাম খরচের টাকা দাম উঠছে। চালাম কোন আমি? সোজাগত
সবারই এক অবস্থা ভালো না। অনেকেই মোটামুটি কমেন্ট করে যে এই আকরাম ভাইয়ের কি কখনোই লাভ হয় না। তো এই যে আজকের লাভ ভিডিওতে হয় না, মোটামুটি লাভ কিন্তু হয় না। আজকে আমরা সাক্ষী থাকলাম ভাই, লাভ লস আছে। তিনটা গরু শুরুতে 3,000 টাকা কাঁচামালের ব্যবসা। স্বীকার করলো। তো তো আসলে লোক- বাস ধরে কইতেছি, বাস ধইরা 35,000 লাভ হয়েছে। হ্যাঁ, 8টা গরু, একটা মহিষ, 9টা। আর কোনো কথা? এর মধ্যে খরচ আছে, দোকান খরচ আছে, দিয়া দিয়া বরাবর হয়েছে কিনা? বরাবর হয়েছে। দাও। যে কয়ে খাটছে, আমি খাটলাম, হাত তো ছেদা ছেদা হয়ে গেছে। সাইজ বড় সাইজ ছোট সব ছিল। দাও। অবস্থা আমাকে আসলে কি করি ভালো না। বাজার যে বর্তমান হয় না, এসব গরু 800 টাকা আর কেজি ভাঙা কিলো লাগে। ভাই 1,000 টাকা কেজি নিয়ে আছে, 1,000, 9,500, 1,920 টাকা ও পড়ছে। আমরা দেখলাম যে গরু আমি 1,12,500 দিছি, ও চা খাইতে খাইতে এক কুত্তার বাচ্চা এখানে আয়া ওই এর পোলা, পান্না মামুর পোলা, এখানে গরু কোনে রাখছে মঞ্জু ডুকার ওখানে, ওখান থেকে চা খাই আইতে হলো 1,18,000 কালো গরুটা। আর 2,500 টাকাটা নিয়ে নিছে অলরেডি। সেদিন খামারের সাথে কথা বললাম ভাই, বুঝছেন? তো সেখানে কথা বললাম, সেখানে আসলো একটা কথা যে সত্যিকার অর্থেই আমাদের দেশে সবাই গরুর দাম দেয়, কিন্তু এই যে খামারিরা যে পরিশ্রম করে, এটা বুঝে না। হ্যাঁ পরিশ্রম করে যে লালন পালন করে, আসলে পরিশ্রমের দাম কেউই দেয় না। শোনেন, একটা আসলে কিন্তু কথা- বাস্তব, একটা কথা যাই বলি। গরু দেখে গরুর আচ্ছা, মাপ শোনেন, দেখে। একটা কথা বলি, কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। 1 কেজি গরুর গোস্ত যদি 20 টাকা, 30 টাকা, 50 টাকা বাড়ে, তাহলে মানুষে কি করে জানেন? হাগালা কয়, তুমি এত দামে বেচো, তুমি এত দামে বেচো। 1200 টাকার কাছে 2100 টাকা হইলো কেমনি করে? আমার বুঝান তো দিই ভাই, এটার প্রতিবাদ করেন না আপনারা গিয়া? হ্যাঁ, এই গ্যাসের ভিতরে যা 900 বাড়লো, হ্যাঁ। 1200 টাকা, 1400 টাকা, 2200 টাকা, 2100 টাকা করে গ্যাস বিক্রি হইতেছে সিলিন্ডার 12.5 কেজি ওজনের। তো এই হিসেবে 700 করে এই জায়গার ভিতরে তো এত গরু আমি মনে করি কি বাংলাদেশের যত আমি জাতীয় খাবার আছে সবচেয়ে গরু গোস হলো সস্তা। সস্তা। সস্তা ছাড়ার কোনো জিনিস নাই। হ্যাঁ। 1 কেজি চিংড়ি মাছ কিনতে যাবেন ভালো 1,1200 টাকা কেজি, পাইক মাছ কিনতে যাবেন 1500-1600 টাকা কেজি। আর গরু গোস্তে 20 টাকা 30 টাকা বাড়লে, হাসন ভাই 30 টাকা বাড়াইলেন কেন? আরে বেটা তুই যাতে কিনা দেখ না, তাইলে সে বুঝতে পারবি এই গরুটা কতটি গোছাইব। সর্বোচ্চ গেলে 95 কেজি কি 100 কেজি গোছাইব, দাম চাইলে কত 87। কথাটা বুঝেন? ধরেন না 83-তে কারবার হলো কি 82-তে কারবার হইলো, কথাটা বুঝেন? আরে 80 দিয়ে কারবার হইলো। কথাটা আমি শেষ করতে দে। এগারোটার ভিতরে খরচা আছে 1,500-2,000 টাকারও, দোকান খরচ না 2,000, 84,000। যদি ও 780 টাকা কেজি গোছ বেছে, কথাটা বুঝেন? 700-800 টাকা কেজি যদি 100 কেজি হয়, এগারোটার ভিতর থেকে 2 থেকে 3 কেজি বাদ আছে। চর্বি ফালাইবো, ছাড়ি ফালাইবো, পাংখার আড্ডি ফালাইবো, একটু বেশি যায় 20 গ্রাম। রাত না 800 টাকা কেজি বেচলে বাকি 770 মারবো। টাকা করে আইবো, 60 টাকা এরকম বিক্রি হয়। আমার তো ভাই বাড়ি আলি গো, ভাই, বাড়ি অতলে বন্ধু মানুষ আজকে 26 বছর ধরে ব্যবসা করি। একটু গোস পাঠাও। হ্যাঁ, তোর লিগে গোস পাঠাইতে গেবো, তোর লিগে গোস পাঠাইতে গেবো। কাটির মাংস পাঠাও। মেলা দিন তো কোন না এই করে দুটো করে আছে, দুটো করে টিয়া দাও কত দিন নাও, দাও লইলে যা, নে তো দাম দেন দুই কা মাসি, আর টিয়া দে তুই। আপনি আমাকে কম বেশি ভালোবাসি? না। গলায় বললো আপনার ফাঁসি নো, একটা এরকম দাও, দিয়ে দে। সবচেয়ে মজার বিষয় কি জানেন? আমার বউর গরু যে গরু আছে না, গরুর ভিতর বটটা খুব তার পছন্দ, খুব বট খুব পছন্দ। তাহলে একদিন তো শান্তি আছে, গরু কাইটা ভোটটা দিয়ে দিলেন, বাসায় শান্তি, তাহলে শান্তি, আর কোনো সমস্যা নাই। গোস পাড়াইতে করবো না। ভাই কথা না বউ ওই দাদা, খাওয়া বট পছন্দ করে না। এই দেন আবার কারে কারে আমি তো নাইকা খালিজ করা যেত। সালিশি করেন না, আমি তো সালিশ কি? সালিশ তো আর নিজেরাই হয়ে যায়। এই লোক দুটো করে কালকে কত দাম দিচ্ছে জিজ্ঞেস শোনেন, করেন। গামলিতে অনেক দাম আসলে দিচ্ছে। সালিশে একজন করবই, বাদ নাই, হইবই আমাদের ভিতরে হয়ে যায়। হইব। আচ্ছা আচ্ছা এই যে আপনার তোমার এই যে আমার ভাইয়া করছে, এই কত এই দুটো করে কত দাম দিচ্ছে কেন? দাম চালাম কোনে কোন? কত দিচ্ছেন আপনি? দুই কা মাসি। একটা না দুইটা? না দুইটা। মানে একটা নেবেন না দুই? আমি তো দুইটা দাম জি, আমি 2,000 খালিজ করে। দুইটা নেবেন আপনি? 2,000 সাইজ করে দেন। দেন, আমি রাজি। মানে দোনোটাই বলে ভাই কইছে কত? 78। কইছে আটা 2,000 সালিশ করলাম, না এনে 4,000 করলাম, যাও 80 করে দাও, মারো মারো 80 দাও। করে দাও। দাও 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 বেসো। না সালিশ খুব একটা খারাপ মনে হয় হয় নাকি? কি? এই 20,000 2,000 করে দাম দিছে। সালিশি করবো কেমনে? 2,000 করে 20,000 দাম দিছে। আমাদের দর্শকরা আসলে কি বলে? মিথ্যা দেখো নে। আপনার ভাই বড় লোক, মিছা কথা কয় না। ভাই বড় লোক। বড় ভাই, ও আমার ছোট ভাই। তাহলে হ্যাঁ পরে
তাহলে একটা সিট রইলো আপনার আচ্ছা খারেন না, কথা শেষ করতে দেন না মিয়া, কথা শেষ না করতে আগে আগে কথা কোন। কোনটা এই গরু তো বাড়িতে পোলা নাইন দেবেন খামটা 82-83 করে বেচুন না হাই হাই না, তোমার নাম কি লঞ্চনে? চালান থাকবে। এই হলো ভালো এখানে তালা দিতেছে এই, মার খাবা মারো। তো যেটা লিগ্যাল কথা এটাই তো কইলাম, দেখুন দাম তো আমরাও দিছি, হ্যাঁ 81 কইতেছে আমরা যাই আমার দিতে তো হ্যাঁ কত ধরলো হ্যাঁ তো টাকা দাম দিছি। বেসো যাক হয়ে যাক সমাধান। দেন তো কত করে দিছি? জোড়া হ্যাঁ সাইড আমি একখান নেব রে বাবু, একটা ওটা নাই, 90 কেজি। কানে ডাক দিলাম যারে ডাক দিছো তোমার কারবার হয়ে দিও। কানে ডাক দিলাম একটা গরু কিনে নেল তো গোসল চিনি তাই দিও তো 40 টাকা। এখনো একটা কাম করো, এত কথা দরকার নাই, তুমি একটা কাম করো, জব করে বাইক তুলে যাওগা, বউ বলা মিললে খাওগা। না ভাই হলো গিয়া এক গরুর জন্য সালিশ করার নেওয়ার জন্য একদম দেখে লিগা। দুইটা সালিশ করে দিতেছিল। এখন আকরাম ভাই যে খালি এই ভালো ভাই আবার ওদিকে কি দেখে আগে গেল কে জানে। সালিশ হলো এখানে, আপনি চলে গেলেন এখানে, দূর হইব না কারবার সালা। হবে না না? ওখানে শালিশ হচ্ছে, আকরাম ভাই চলে যাচ্ছে। এই, কি অবস্থা টিপু ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কারের আপনার আল্লাহ ভালো রাখছে। বেশিবেন? সুস্থ আছেন এখন আপনি? আলহামদুলিল্লাহ, জনগণের দোয়া আছে না, আল্লাহ পানি আছে আমার তো। আচ্ছা যাক। কত চাইছো? কত চাইছো? কত কত? যাই যাক, আপনার কত খাদ্য, আপনার যেটা খাদ্য এটাই শিওর। আমার কত 35,000 টাকা লাগিবে। শীতেছে, 35,000 টাকা। শীতেছে, চালান বাড়িতে আছে। শীতেছে। গাবতলী ঐতিহাসিক গরুর হাটে জমর জমর নাচার গান, শ্রোতা ভাই বন্ধুগণ, আপনারা দেখতে পাবেন ঝমর ঝমর নাচার গান। এ আমাদের নাসির ভাইয়ের ডিউটিটা কি এই সামনের কোরবানিতে টিপু ভাই করবে নাকি? হ্যাঁ কিন্তু ভাই তো করবেই। আচ্ছা, মাঝে মধ্যে নাসির ভাইয়ের পরিবর্তে ভালো যদি না মুছ নিলেন 6 মণ 10 ছিল। হ্যাঁ হ্যাঁ 6 মণ 10। কত দিলেছে? এই টিপু ভাই তো সুস্থ হয়েছে, তাহলে একটু গান টান হবে নাকি? বুঝিদার এখন হ্যাঁ টিপু ভাই, এই যে সুস্থ হয়েছেন, একটা গান হবে নাকি? না, শেষ সুস্থ আল্লাহ এখনো সুস্থ করে নাই, যাক আমরা দোয়া করি পুরোপুরি সুস্থ করুক আল্লাহ, আপনার গান টান যেন আমরা আবার গাবতলী হাটে শুনতে পারি। আল্লাহ ভরসা। এখন প্যান্ট ঠিক আছে, আছে, কি করবো? আশা না, লাগে, তা তো করাই লাগবে, যার যেটা। এখন আমার তো আশা নিষেধ, এখন তো কিছু করার নাই গো। প্যান্ট যখন আছে, টাকা পয়সা নাই, সংসারে খাওয়া লাগে, দেওয়া লাগে। এই, খাইছে কেন তোমার আমার পরিচয়। উনি ছেলে লগে দেখা গেছিল এই সপ্তাহ, আপনার ছেলে লগে। এই ফটিক কাকার ছেলে, আমি ফটিক কাকার ছেলে। আরে বাহ, ওই গরু বেছে। এই গাবতলীতেই আছে না গাবতলী না সিরিয়ারে। সিটি হাটে। আর এটা টাকা যেহেতু বের হয়েছে, দেখি কারবার হলেও হতে পারে। না কত বেশি গেছে? ধরো ধরো, আমার হাতের টাকা ধরবা, আমি না নিলে আরেক ভাই নিবে, সমস্যা নেই। ভাই তোমার ভাই, আকরাম ভাই, আকরাম ভাই, মার খাবি। গরু ছাড়া কি আছে কি? ঠিক 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 ঠিক। কত? 7,000। 37। আমার ভাইকে টাকা পছন্দ হয় না। গরু বেচে তোমার কাছে আমার ভাইকে টাকা পছন্দ না। ফটিক কাকা, ফটিক মামু, ফটিক ভাই সব আছে। সব আছে, কাকা মামু ভাই। দাম বেচি, এত দাম চাওয়া বেচি, আর কি দেবো? গরু কিনতে যাচ্ছে না, কত? যাচ্ছ মামু বেটা? কত দাম? ওটা বেচি দিব, বেচি। আরে বেচি তো অনেক বড় আছে রে। এই, এই দুইটা না, একটা আছে, একখান আছে। বড় হইলে লাভ আছে, এটা কি মাইবা না, 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 ভাই? না। এটা তো বিক্রি করা যাবে না, লাভ কি বড় হইলে? চোট বড় হইলে কাজ বড় হলে লাভ। ঘোড়ার লাভ আছে। আমার দোকানে ঘোড়া আছে না, ওই শালা- আচ্ছা আচ্ছা, চোট বড় হইলে, চোট বড় হইলে কাজ লাভ আছে। পেঁচি যে খাইছে সে জীবনে মনে রাখছে। আচ্ছা, হ্যাঁ, পেঁয়াজ মরিচ দিয়ে ঘুনা করে খাইলে খুব টেস্টের জিনিস। পাকিস্তান অনেক জোর খায়, পাকিস্তানিরা খায়, আর ইরানিরা খায়, বহুত জোর খায়। মানে যা বুঝছে সে খায়। যা রুচি আছে। তো কত দেওয়া হইলো এটার দাম? যে জায়গা বরফ পড়ে না, ওই জায়গা ওই ওরা বেড়া অনেক সুন্দর করে পাক করে খায়, মধু টুটি দিয়ে। ঠান্ডার মধ্যে
এটা কটা এটা জোড়া নিলে ভালো তো, একটা জোড়া কিনা এখন একটা নিলে সে আপনার ব্যাপার। জোড়া কত? হ্যাঁ জোড়া কত? একবারে কোন? একবারে একবারে ছোট করে ওটা ফোটা 69 বাদ দাও। 232 দিন। 1,16 কইরা দেখেন গরু টিভি দেখেন, টিভি দেখেন। 200 দিলে হইব? এক জায়গায় যাও, কি কথা বলেন ভাই, 200 টিভি দেখেন মুরব্বী টিভিতে দেখেন। মুরব্বীকে টিভিতে দেখেন হ্যাঁ। আর হাটে এসে গরু এত দাম চাই গরু দিয়ে দেখেন। না ভাই, এত দাম চাইনি, এত দাম চান নাই? না এত দাম চাইনি। গরুর ভিতর তাকিয়ে দেখে যে গরু দেখেন, গরুর ভিতরে কি ভালো আছে এটা। লুজ না হ্যাঁ? টাইট গরু, টাইট না লুজ গরু দেখেন তিনি। ওরে 200 চামড়া টাকা পাতলা। বললেন কি করে, চামড়া পাতলা। দাম দিতে পারিছি। চামড়া পাতলা, দেখতেও ভালো, আবার মাথার ওই পিঠের উপরে চুটো আছে একটা মাশাআল্লাহ। জোড়া 5,000 বেচবেন? ফালতু আলাপ বাদ দিয়ে চলবে? না ভাই, এটা এরকম দাম দিয়ে বলি এই ফালতু দাম চায়, ফালতু দাম নেন। 15-20 করবো না এটা। বুগলা গরু। দেখো সস্তা কিনু দেয়। বুগলা গরু, বুগলা। বুগলা গরু বেচতাম। হ্যাঁ। এই বাহ, চান দেয়। এই চান কপাল নাকি সামনে? চান কপাল নাকি এটা? কয় টাকা চায়? সামনে সাদা মুখ। হ্যাঁ। 64 দোস্ত। আমাকে গরু আজ হবে না মনে হয় রে আল্লাহ। নাসির মামা ডোবা গরু আছে? আছে কয়টা? চারটা। তা দেখি দাম গরু আসছে এক্সেস দাম। আচ্ছা বললাম তো হুম 3,800 বেচা। 20 টাকা লাগালে কিছু টাকা বাড়তো, ভুল হয়ে গেছে। যা হইলো হইলো। হ্যাঁ তার ভিতরে আবার হ্যাঁ দাম বলেন, দাম না বলে হবে, দাম না বলে বুঝবো কি করে আমরা? আমার দাম বলে আমরা বুঝতে পারবো কত কি এই দাম চাইছে না, এনে অর্ধেকের টাকা নাই। তাহলে অর্ধেক দাম বুঝতে গেলে 35 বেচবি? 35 জান আপনি উদ্রে যান। 40 বেচবি? এবারে 40 বেচবি? মাথামুতি খারাপ করেন না। ওরে বাপ রে। ফালকে কি ভাই, এই ভাই বাস নিয়ে নিয়েছে ভাই। देखे आगा बड़ा मजा माथा मुथा फाड़ दे साला मार साला मार বুঝলাম না, গরুর মালিকও খেপে গেল, গরুও খেপে গেল সাথে সাথে, দেখছেন? ए माथा मुथा फायदा दिया दे কিন্তু দিয়ে দে 150 মামলা খেলে হয়ে গেল আবার কি গরু গেল মামলাও খাইলো। এই বড়ে 40 ভাঙা দে হয়ে গেল আরে না পোলা একবারে মারেন 50 একবার 40 দিব নাকি বেটা একবার 40 মারবো একবারে 50 মারেন আগা আগা 40 में आगा নিচে নামছে নি। আরে ছেলে দেখছেন মানে গরু বেচবো কোন দেন ব্যাপারীও নিচে নামবে না, দামও নিচে নামবে না। কত বড় পুল্লি বাজে এখানে থাকে সবসময় খারাপ, আজকে পুল্লি মারে দিয়ে খারাপ রয়েছে 40 দাম বললাম, নিচে নামি আমরা। দেখছেন আরে 40 বয়স 5-15 নামবেন তো না না, দাম আমরা তোমাদের ভাই মনে করছে যে আমি যদি নিচে নামি দামও নামে যাবে, এই জন্য মনে হয় নামতেছে না। ভাইজান কি অবস্থা আজকে? ছাড়া ভাই, গরু কি হবে আজকে নাকি? এই দুজনের একজন নামছে, দেখেন কি সত্যি আজকে নামছে একজন নামছে, মাঠে নামছে মাঠে নামছে। কিছু হবে ভুল হবে হ্যাঁ, এবার- ভুল হবে অথবা হাত পা ভাঙবে দুটো মধ্যে একটা হচ্ছে। হবে গরু হবে 4000 দেন 90 বেচবি একদম নেবেন কয় টাকা? হ্যাঁ ও, 100 দাম বরাবর 95 না না একদম, আগাম আগাম করে দিতে পারবো 95 টাকা হ্যাঁ কান্না চলে 110 এই ছেলে দুনিয়া সরস ভাই, ও কি দেখে মাথার উপর দিকে দিয়ে? আবার কথা এটা এই করো মানে মারেন বেচবা 90 বেচবা তুই হালার হাট দাম বেশি আছে ফাইলা মেরা করছ তো কত বেশি বলতে জানেন এ আছে বড় মারেন আন্দাজি মারেন দেন চল 3000 মারেন একবারে এরকম কম দিলে হয় একবারে মারে দেবো করে একবারে হ্যাঁ ঠিক আছে গুড ঠিক আছে মারেন ভাই চল রে হবে রুপে দাও কি দেবো রুপে আন্দাজি রুপে তো দেবো খাওয়া দে দিব তো রুপিয়া দেন আপনি লিমন করে দেওয়া দেবো না দাম মারেন রুপিয়া মারেন আস্তে ধাক্কাচ্ছে ভাই এ কি হলো? हाथ भर जा रहा भैया डक्कर
হ্যাঁ রেওয়াজ রেওয়াজ হ্যাঁ। দেন না আপনি और मैं एक बार बिरयानी का रेवाज मिस हो गया भैया गोसे हमने मिला है हाथ बोले तेल तेल हाथ तेल तेल ना ভালো জিনিস তেল হবে না গোসে তেল নাই হাত তেল করুন भैया যা দেবে রুপে দে খাবা দে দাও না আমাকে নগদ 9 টাকা দেবো নগদ তো ব্যাপারই আছে দিদি ভাই দিদি ভাই 90 টাকা ফালতু দাম চাওয়া তুমি কে লাগে ফালতু দাম চাই না একটা সালিশ নাই দরবার না 2000 টাকা দিয়ে করুন হ্যাঁ দেখো বেচলে থাবা দেওয়া করে মাঝে 92 7000 দাম দিবেন যা যা না 2000 টাকা ঠিক আছে যা 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 2000 টাকা চা 2000 টাকা ছাটা না যা 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 কইছো 90 রুপে এক। ওই ধমকি বকেনে মানে না পাটি তো খালি চিল্লালে পাকড়িলে হয় মিডিয়া আছে এনে আরে থাবা দে রে ভালো যা। যা সারা মারা দেখে হয়ে গেল হয়ে গেল। গরু লাল গরু 92 লাল 92,000। গরু 92 নগদ টাকা অনেক টানাটানি অনেক ইচ্ছা কাহিনীর পরে কিন্তু মোটামুটি শুধু মিসফিল্ডিং আর মিসফিল্ডিং এর পরে যাক একটা হচ্ছে ফিল্ডিং হইলো হয়ে গেল। একটু দেখি 92,000-এ এই যে এই গরুটা কেনা হইলো। তাহলে মোটামুটি চিজ বাড়িয়া মস্ত মস্ত ভাই, না আমরা যে বলছিলাম যে প্লেয়ার মাঠে নামলে গোল হয়, আসলে প্লেয়ার মাঠে নামার পরে কিন্তু গোল হয়েছে। হ্যাঁ? দেন মানে লিসে ভরপুর আকরাম ভাইয়ের কাছে এই প্রথম একটা গরু বিক্রি করলাম আচ্ছা মন থেকে মানুষ থেকে 1000 টাকা কম পেলাম বৈকাল বেলা 3000 টাকা দাম দিয়েছিল গরু এটা সত্য কথা এই টাকা ছিয়ে বলছি আমি আকরাম ভাইয়ের কাছে গরু নগদ টাকায় 1000 টাকা কমে বেচলাম আচ্ছা না এরকম এটা সত্যি স্বাভাবিক, কথা। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক কিছু না যে বহুত গরু বেচেছি হ্যাঁ? আকরাম ভাইয়ের কাছে আমি বহুত গরু বেচেছি বহুত গরিব নগদ পেলে আসলে 500-1000 অনেকে আসলে কমে দিতে চায়। আমরা একটু এই যে এই গরু আসতেছে এখন দাও ওরে বাবা এ কি যন্ত্রণা রে দেখেন অবস্থা কি যন্ত্রণা মুল্লা মুল্লা ঠেলা হয়ে গেল আচ্ছা গরুটা একটু ভালো করে দেখাই দর্শকদেরকে। এই যে দেখেন 92,000-এ এটা কেনা হলো। এটা কিন্তু ষাঁড় গরু না, এটা বকনা গরু। একেবারে একেবারে লাল সুন্দর একটা গরু। 140 দাঁতছে যাচ্ছে দুই দাঁত দুই দাঁতের গরু। মানুষ না কি মেয়ে ঠিক আছে। কোনো টাকা জাত গরু ভাই এটা জাত গরু জাত গরু 40 আকরাম ভাইয়ের 40 ঠিক আছে। 42,000 বেটা ও বিয়ে গেল মিসপিং হবে তো না ভাই ডিসপ্লে হবে না, আপনি বিশ্বাস করেন হবে, আপনি যে- হবে না, মিসপ্লে হবে না ভাইয়া, হবে না? না হবে না দেখবি ভাইয়া। একটা হ্যাঁ হবে না মিসফিল্ডিং। হ্যাঁ এটা কো দাম ছোট করে কথা তো মনে হয় একবারে বেচার মতো। না তবে আগে সমাধান করে নেন যে মিসফিল্ডিং হবে না কি হবে, 6 হবে নাকি উইকেট হবে, নো বল নো বল হবে 26.5 26.5 হায় রে মেরা একটু পয়সা কাহা হবে এটা ইনশাআল্লাহ গরু কত এটা 30,500 দিবেন টাকাই টাকা বাপরে বাপ এ কি আসতেছে। গরু কি আপনার কাছে আসতে চায় নাকি? আল্লাহু 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 না ভাইয়া দাম পায় না, আপনি বিশ্বাস করেন। এই আল্লাহু আল্লাহু করতে থাকুক। এটা দেখেন দুটা গরু আপনি দেখলে কবেন যে না গরু দুটার ভাইয়া 15,000 দিব চলিবে না দাদা মিসফিলিং তবে তিনটাই বড় গরু না, নাই তিনটা তিনটা তিনটি ভাই পাওয়া কি জাত, এটা কি জাত গরু? পুরাত দেন নাহলে করে দেখাবো না উঠে হাত দিতে হবে হ্যাঁ জানেন হ্যাঁ, বোঝার জন্য না। হ্যাঁ এই দেখেন কিভাবে গরু আকরাম ভাই কোনটা সিমসিম, বুঝে কত? হ্যাঁ ম্যাচে 65 আমার দাম হলো 60 মাসেতে মানুষের 65 আমার জন্য 60 হ্যাঁ কেন আমার জন্য কম কে পঁয়ত্রিশ কম তো আজ পঁচিশ কম আরে পটিকে বাবু ঠিক সে বলো আচ্ছা আকরাম ভাইয়ের জন্য এই যে 5,000 কম, কারণ কি এই যে আকরাম ভাইয়ের সাথে বেশি আকরাম ভাইয়ের সাথে গরু বিক্রি করলে ভিডিও হয় এজন্য দাম নাকি? করবি যে দাম করে না হলেই তো কম দাম হ্যাঁ দাম করে না দাম করে হলেই তো বেশি না এই যে আমরা শুনলাম যে আকরাম ভাইয়ের সাথে আকরাম ভাইয়ের কাছে গরু বিক্রি করলে ভিডিও হয় এই জন্য নাকি দাম কম 5,000। না হ্যাঁ আমার কাছে বেশি নগদ টাকা জন্য আমার কিছু কিছু সময় ভরনা দেয় হ্যাঁ দিদি হ্যাঁ কারবারটা সাইরালা দিদি হ্যাঁ একবার কোন একবার ছোট করে দেওয়ার মতো করে রাখো। নগদ একা মনে ভালো রাখা উনি হান্দাই দিয়েছেন 850 টাকা কিনা পড়ে গেছে ওই টেরিকোর দাম বেশি ছিল ভাই এগুলো আপনি একা কম দেন হাজার সমানটা 3 বেন্ডিল মাল হ্যান্ডেল কত 3 বেন্ডিল মাল হ্যান্ডেল তিন মারবি তিন বেন্ডিল মাল হ্যান্ডেল আরে কি হিসাব নাকি? জামাই বাবু এদিকে আসো ধরো এদিকে আসো 50 বলে মারবি এদিকে
তিন বান্ডিল হ্যান্ড বান্ডিল 1 2 3 এবার দাম হ্যান্ডেল 3 বান্ডেল মানে হ্যান্ডেল বুঝতে পারছেন তো, তার মানে 1.5 লাখ। লজকে তো দাও দাও লজকে চাই মহব্বত রেখে দিয়ে দাও। ষাটের দেবো 9,000 দেন কি 9,000 দেন ভালো আগো কি পাচ্ছেন গরু ভালো 9,000 দেবে 9,000 হবে নি এটা জোর করে নিলাম। ওরে বাবা রে আরে জোর করে কিনা খাইতে টাকা দাও। হয়নি এখনো হাট! এই কিনা টাকা হয়নি থামো কিনা টাকা হয়নি কে কিনা টাকা হাটে কিনা টাকা হয়নি লস করে দাও তুমি 20 টাকা কিনা টাকা হয়নি ওই দিন ওই গরু ধরা খাইছি আমি এক এই কিনা টাকা হয়নি হয়েছে না করু হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে না না কালকার আজ কালকার বাজার কে ছিল আরে ধরো তাহলে আপনি সব টাকা দিয়ে দিচ্ছ হয়ে গেল 52,000 হয়ে গেল খাও। কিনা নেই ভাই কিনা নেই দাদা আরে টাকা- 9,000 হবে না তো হবে নি ওরে বাবা। টাকা লিয়া পালা যাবো ওই গরু লিয়া যাবো 9,000 লাগবে 9,000 হবে নেন 55 কিনা ফাইনালি করো পঞ্চান্ন কিনা হয়ে গেল 55 কি না না আমি 2 কম দিব আমি 3 কম দিব হ্যাঁ দিব শুনেন শুনেন কিনা হই হোক জোর করেই কম দিবে আজকে। হোক না দিয়া যাবে না না 5 কিনা এই দাম পা গরু যে দাম পা গরু এখানে 4-3 লাভ হইতেছে আপনার ধরেন ধরেন কথা কম করেন সব টাকা দিয়ে দিচ্ছি এই যে ধরেন আরে হয়নি ধরি নাই না না এই খবর দেন এখনো এই তো হয়নি খবর দেন হইছে 1,54,000 কেমন হলো মোটামুটি যাচ্ছে না ভাই? হ্যাঁ 4 দাঁত 4 দাঁত। আচ্ছা এই কি তেল চর্বি নাই? না তেল চর্বি হাত দিক তেল চর্বি আজকে না তেল চর্বি না হলে তো আবার গোশ না খাওয়া তেল মজা নাই তেল পাবে নাই চর্বি নাই না। বলেন যে পরিমাণ মতো আছে, তেল তো একটু দরকার আছে। তো কি খাওয়াইছে না হাত উল্টা ফলা জিনিস খাওয়াইছে হাত দিক আছে তেল চর্বি নাই তেল চর্বি নাই হ্যাঁ? কত এই 46 দিবেন যান আর এখন না 46 ওই লজ গেছে 50 বানানোর দাম 46 লাভ হইব হ্যাঁ? লাভ সেটা লাভ ভাইয়া ভালো ভাই লাভ হবে, কেমন আছেন লাভ হবে। 80,000 গরু ভাই, নিয়েছেন 1,46,000 চাই লাভ হইব লেন এটা ভালো হবে আর কি কম আমি আপনার ওই দিন 116 করে বিলে একটা লাভ করিনি আপনার চালান চার দিচ্ছি আপনার লস আছে আপনার 850 টাকা কিনে বলছিল ওই তারপর দামের গরু হাটেন আজকে ও তো দাম কলকাতা। কম। এই যে দাদা এটা ধরে দাও তাও দাও পাশার কিনা যে এর লোক মাথা খারাপ করে দিবি পাশের পাশে এই 55 কিনা গরু কত দিয়েছেন ধরো ধরো দিছি ধরো কত ও তাহলে আমরা তো ওই সময় ভাবলাম যে 154 মনে হয় কারবার হয়ে গেল, তো টাকা পয়সা সব ফেরত দিয়ে দিছে নাকি? দিছে আর কি মনে হ্যাঁ? মনে এটা নরম করছে আর কি একটু নরম করছে। ওইটা হ্যাঁ কত দিলেন এখন? 1,55,000 এই 55 দেয়া লাগলো। খরচা ম্যাচ একটা দেন খরচা টাকা মাই একটা দেন হ্যাঁ খরচা ম্যাচ 1,000 টাকা দেন তাহলে 2,000 টাকা লস নগদ টাকা দিয়ে কপাল ভালো এই মাশাআল্লাহ, তাহলে 1,54,000 হতে এটা আসলে হলো না, পরবর্তীতে 1,55,000 হলো। যাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1,55,000 বিয়াল্লিশ বছর দিলে কেমন হইতে পারে ভাই মনে হয়? ভালো গরু ভালো তো ভালো 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 তো দেখা যায়, টাকা তো কম না আকরাম ভাই ভালো গরু হ্যাঁ গরু তো ভালো টাকা তো ভালো এটা বলতেছি আমি টাকা অনুযায়ী গরুই ভালো আই আল্লাহ খোদা গরুও ভালো, টাকাও ভালো, আপনিও ভালো গরুর গায়ের রং আমি কালো। ভালো। হ্যাঁ। এবার মাংসটা কি হবে আলহামদুলিল্লাহ ভালো নাকি? বাবা। গরু ভালো, টাকাও ভালো, গায়ের রং হ্যাঁ, কালো, কালো। এবার মাংসটা যদি হয় ভালো হ্যালো তাহলেই। ওই রাজ্জাক ডোবা পাটা হয়ে গেল আর থাবা দেন না হ্যাঁ হ্যাঁ থাবা দিছে, থাবা দিছে, খুব ভালোভাবে থাবা দিছে। হয়ে গেল হয়ে গেল Misfeeling। 1,55,000 না মিসফিলিং করে, এটা তো ফিলিংই হ্যাঁ, হয়ে গেল। 55,000 নব্বই কেজি পাঙ্গি আছে আর বাড়তে হবে মানে শেষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ নাম নিতে থাকে। আল্লাহ নাম নিতে থাকেন নিতে থাকেন ঠিক আছে, তাহলে হয়ে গেল মোটামুটি অনেক গরু দেখলাম। খোদা তার হ্যাঁ, মাঝখানে হ্যাঁ। আসলে নেওয়া হইলো একটা বকনা, এই হলো 1,55,000 এইটা। আর এইখানে আমাদের এই রকি ভাইয়ের সেই লাল বকনাটাই হইলো। বাজারের অবস্থা হইলো এই, দেখলেন কিরকম দাম দর, আসলে অনেক দাম ফোলা দাম এখনো। ওই সিটারটা 1,90 দাম স্যার জিজ্ঞাসা করেন ওই গরু সিটার ওই গরু 1,90 আবার কালকে আশুলিয়াতে আনছি হাঁটু লেগে দিলেন হ্যাঁ 6টা আনছি সিটার জাননি সিটার যাবেন না কালকে মজা ফট করে একটা দোকানদারি শেষে গেলাম এরকম যাবেন
সিটি হাটে যেন চান্দাইগুনা যেতে পারি। তো যাক, আজকে আমরা দেখলাম আকরাম ভাইয়ের গরু কেনার ভিডিও এবং তার সাথে আসলে গাবতলির যে চিত্র রাতের বেচা কিনির। হালকা পাতলা না, হ্যাঁ গান বাজনা চলে যায়। গান বাজনা হইলো মোটামুটি। ওটা ফোলা গরুর দাম চাইতে মাথা নষ্ট করে গেছে। এ কি ভাই, এই রোজার আগে মনে হয় না আর বাজার কিছু দূর কমবে? কোরবানির আগে কমবো না, আর কোরবানির আগে কমবে। কোরবানির পর এবার তখন কষ্ট করে, অনেক কষ্ট করে লাভ লস করতে হতে এরকম করতে হতে 2.5-3 লাখ টাকা লোকসান হয়ে যাবো। তা তো হবেই। হ্যাঁ, মানে এই কদিনে আবার রমজানে যাবে কিছুদিন, মানে 5 লাখ টাকা ভিতরে। একবারে তারপরে ঈদের পর আবার আবার 1-1.5 লাখ যাবো। তারপর কি কুরবানির 1-1.5 মাস পর হ্যাঁ, থেকে আবার কুরবানি কিছুদিন বাজার কিছু আইবো, আবার কুরবানি কিছু আল্লাহ দিব। হ্যাঁ, এরকম হয়। আবার কুরবানি কাটাকাটি করে কামাই করবো, সব মিলাই দেবে, চালানো বরাবর। এই তো আসলে মিলে ঝিলেই তো সব কিছুই। তো ঠিক আছে, বিদায় নিচ্ছি আজকের মতো গাবতলির এই গরুর হাট থেকে রাতের বেচা কিনির আকরাম ভাইয়ের গরু কেনার ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আকরাম ভাইয়ের যে ডায়লগ সেটা হচ্ছে আল্লাহর নাম নিতে থাকবেন। আল্লাহর নাম। আর কিনবেন না গরু। আসসালামু আলাইকুম।